من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ এক মুহূর্তে বিশেষ এক প্রোগ্রামকে সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটি মাহফিলে আমাদেরকে আসার বাসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও একটি বিষয় খুব স্মরণ করতে হবে এবং আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা দাওয়াতুস সুন্নাহ নামে যেই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা এসেছি, এটা সাধারণত অন্যান্য কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়। এই প্রোগ্রাম এবং এই দাওয়াতি কার্যক্রমের মূল একটি ধারা হলো নাহি আনিল মুনকার, অর্থাৎ সমস্ত মুনকারাত থেকে, সমস্ত ফাহিশা থেকে, সমস্ত অশ্লীলতা থেকে জাতি, মুসলিম জাতি, যুব সমাজ কিভাবে বেঁচে থাকতে পারে, কিভাবে বাঁচতে পারে, সেই উদ্দেশ্যেই এই প্রোগ্রামগুলো করা। তো আমাদের প্রোগ্রাম দাওয়াতুস সুন্নাহর পক্ষ থেকে আজকে হচ্ছে, আজকের মূল বিষয় আমরা সকলেই জানি যে সামনেই যে একটা দিন চলে আসতেছে, ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারি মাস শুরু হবে। তো আমরা ডিসেম্বর মাস শেষ করব, জানুয়ারি মাস শুরু করব। এদের শুরু এবং শেষ এখানে আমাদের মুসলমানদের, বিশেষ করে মুসলমানদের কোনো করণীয় আছে কি না? এই রাতে অথবা ডিসেম্বর মাস শেষ এবং জানুয়ারি মাস শুরু, এই রাতে ইসলাম আমাদেরকে করণীয় কোনো কাজের কথা বলেনি। করণীয় কোনো কাজের কথা বলেনি, কিন্তু আমরা এই রাতে এমন একটি কাজ করি ইসলাম যেটা আমাদেরকে বারণ করে। এই রাতে আমাদের কোনো করণীয় নাই, কিন্তু এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি, এখন আমাদের বর্জন করতে হচ্ছে এমন একটি কাজ, যে কাজ, যেই রাত আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, শুধু আমাদের জন্য দুর্ভোগ নিয়ে আনে, শুধু আমাদের ধ্বংসের কারণ হয়ে থাকে, এমন একটি রাত্র। সেই রাত্র হলো 31st নাইট। সেই রাত আসার পরে যুবক ভাইয়েরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে, যাতে করে এই রাতে বোমা ফুটানো যায়, আতশবাজি করানো যায়, ফানুস উড়ানো যায়। এবং কিছুদিন আগে এটাও শুনলাম, এটা আমরাও দেখি যে আমরা পরস্পরে হাদিয়া দিয়ে থাকি, তাই না? কিন্তু এটাও শুনলাম এই যে ফানুস, এই যে বোমা, আতশবাজি, যুবক বন্ধুরা এই কাজ করার জন্য একে অন্যকে উদ্বুদ্ধ করে এবং একে অন্যকে নিজের খরচে এগুলো কিনে হাদিয়া দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে যুবক ভাইয়েরা, একটি সমাজ আমাদের থেকে জাহান্নাম দিকে চলে যাচ্ছে, এই যে দাওয়াতি কাজ করা, নাহি আনিল মুনকার করা, খারাপ থেকে যুবক ভাইদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এটা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ইসলামকে বুঝি, আমরা যারা হককে বুঝি, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই কাজ করা এবং যারা এই কাজে জড়িত আছে যুবক ভাইরা, প্রত্যেককে ধরে ধরে এই কাজ থেকে বিরত রাখা আমাদের প্রত্যেকের কাজ। এই রাত আসলে পরে এমন নয় যে আমরা যারা মুসলমান আছি শুধু আমাদেরই ক্ষতি হয়, আমাদের ডিস্টার্ব হয়, এমন নয়। এবং এখানে এমন কোনো কাজ করা হয় যেমন আতশবাজি, বোমা ফুটানো হয়, ছোট ছোট বাচ্চাদের কষ্ট হয়, বৃদ্ধ বৃদ্ধা যারা ঘরে থাকে তাদের কষ্ট হয়।
যারা হার্টের রোগী থাকে তাদের কষ্ট হয়। এক কথায় এইটা বাহ্যিকভাবে কারোই জন্য কোনো ফলদায়ক, কোনো আরামদায়ক, কোনো ফজিলতপূর্ণ কোনো কাজ না। এক কথায় এটা আমাদের জন্য ধ্বংসের কারণ, ধ্বংসের কাজ। এজন্য দাওয়াত সুন্নাহ বাংলাদেশ অনেক দিন যাবৎ এই কাজ করে আসছে, দাওয়াতের কাজ করে আসছে। নাহি আনিল মুনকার, মানুষকে কিভাবে খারাপের থেকে ভালোর দিকে নিয়ে আসা যায়, এই মেহনত করে আসা হচ্ছে। তো এই পর্যায়ে আসার পরে এটাই হচ্ছে সর্বপ্রথম একটি সেমিনার করা যুবক ভাইদেরকে নিয়ে। কারণ হলো 31st নাইটে যেই গুনাহ হয়ে থাকে, 31st নাইটে যেই কাজ হয়ে থাকে, আতশবাজি করা, বোমা ফুটানো, ফানুস উড়ানো, সাধারণত এগুলো কোনো বৃদ্ধ মানুষ করে না। বৃদ্ধ মানুষ করে থাকে না, একদম ছোট বাচ্চারাও করে না। করে কারা? যারা আমাদের মতো, আপনার মতো যুবক ভাইরা আছে, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, এই ভাইগুলো কাজগুলো করে থাকে। তাহলে এই সেমিনারের উদ্দেশ্য কি ভাই? এই সেমিনারের উদ্দেশ্য হলো আমাদের যুবক ভাই যারা এই কাজে জড়িত, এই গুনাহের পথে পথিক হয়ে আছে, আমাদের দায়িত্ব আমাদের এই প্রত্যেক যুবক ভাইকে দাওয়াত দিয়ে এই মুনকারাত থেকে, এই খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসা। এই হচ্ছে আমাদের সেমিনারের মূল উদ্দেশ্য। তো এই সেমিনার আজ আমাদের সফল করার জন্য আমাদের কত যুবক ভাই চলে আসছে। এই যুবক ভাইয়েরা যদি আমাদের এই বছর এই 31st নাইটে যদি 100 জন যুবক ভাইয়েরা যদি এই কাজ থেকে, এই মুনকারাত থেকে বেঁচে থাকে, তাহলে এই 100 জন যুবক ভাই আগামী বছর ইনশাআল্লাহ দেখা যাবে আরও 200 জন যুবক ভাইকে তৈরি করবে যারা এই ফাহিশা কাজ থেকে বিরত থাকবে। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে এক সময় চলে আসবে এই মুনকারাত আর থাকবে না, এই খারাপ কাজ আর প্রতিষ্ঠিত হবে না। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সবার স্থান থেকে, শুধু ওলামায়ে কেরাম না, আমরা যারা যুবক ভাইরা আছি, দ্বীনকে বুঝি, ইসলামকে বুঝি, আমরা অবশ্যই আমাদের স্থান থেকে আমরা যারা জানি আমার অমুক ভাই এমন মুনকারাতের মধ্যে, এমন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে ওই ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আল্লাহ